কোথায় ঢোকাচ্ছ? জায়গা নেই ঢোকাবার, ওখানে বসুন। পারবে কিনা বসতে সেটাও তো দেখো। অনেকের কোমরে চোখ থাকে, প্রবলেম থাকে, বুঝতে পারে না। যাই হোক, বসবার জায়গা দেয়নি। যে টিপ্পলগুলো পাতা হয়েছিল সেগুলো পুলিশ সরিয়ে দিয়েছে, আমি দেখলাম শতরঞ্জিগুলো। তারপরে করলেন তো নিজে গিয়ে একটা প্লাস্টিকের টিপ্পল পাতলো। সবাই দাঁড়িয়ে আছেন দূরে দূরে। মাইকের কথাও শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। রাষ্ট্র বিরোধী, রাষ্ট্র সন্ত্রাসের ব্যানার পেছনে পুলিশ লাগাতে যায়নি। দেখুন, আমরা সামনে লাগিয়ে দিয়েছি। লাগাম ছাড়া সন্ত্রাস ও যথেচ্ছ বুলডোজার দিয়ে ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর দাবিতে ধর্ণা। মনে রাখবেন, সংসার চালাতো, রাস্তায় বসে তুমি জামা কাপড় বিক্রি করে রাস্তাগুলো দখল করে আমরাও চাই না। সেই জন্য আমরা গাড়িও করে দিয়েছিলাম, আইডেন্টিটি কার্ডও করে দিয়েছিলাম, একটা সাইকেল করেছিলাম। মালিককে দেখা আমি তিনটে মিটিং করছি, আমরা বানিয়ে দিচ্ছি। আর যখন মন্দিরের হয়ে যাবে, তোমাদের জায়গা দেবো, তোমরা সেখানে এসেই বসবে। দেখে আসুন, হকার মার্কেটে এসে মার্কেট তৈরি হয়েছে কেন কালীঘাট মন্দিরের পাশে, এবং দক্ষিণেশ্বর বদরের কনস্টিটুয়েন্সি কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে নিয়ে, পুলিশকে নিয়ে, দক্ষিণেশ্বর অথরিটিকে নিয়ে, টেম্পল অথরিটি, আমি 4 বার মিটিং করেছি। কোর্টেও কেস হয়েছে। তারপর দোকানদারদের বুঝিয়ে বলেছি, তোমাদের টেম্পোরারি বসার জায়গা দিচ্ছি, তোমরা বসো। তারপরে যখন স্টাইল ওয়াক হয়ে যাবে, তোমাদের জায়গা ফিরিয়ে দেবো। লড়াই আজকে লক্ষ লক্ষ মানুষের, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া, টিভি আমি দেখি না, অনেকেই করে দেখি না, টিভি দেখবেন তারা মাথা যাবে। টিভি আমরা দেখি না। আমার কাছে কেউ কেউ সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ ফরওয়ার্ড করে, যেটা ভালো লাগে আমি অন্যকে দিই। আমি দেখছি মা বোনেরা তারা রাজবংশী, অন্তরা তপস্যা আমাদেরও যদি কেউ থাকেন কথা বলেন পুলিশের সাথে, প্লিজ দয়া করে। আর তারা রেভলভার দিয়েছে। আমি যেখানে বসাইছি যে মতো শক্ত, বসাও যাচ্ছে না। তা সত্ত্বেও আমার জীবনের জেদ অনেক বড়। ধর্ণা দিতে পারে, যে মানুষটা সিংহনে 14 দিন ধর্ণা দিতে পারে, যে মানুষটা ভিখারি বর্ষণের উপরে ধর্ণা দিতে পারে, সেই মানুষটাকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে তৈরি হলো। আজকে দেখছেন তৃতীয় ব্রিজ হয়ে চলে যাচ্ছেন রানাঘাট নদিয়া, ব্যারাকপুর বড়মূল ওখানে। এইটা যখন করতে গেলাম, আমার কাছে বাধা এসেছিল। ৪৩টা বাড়ি ছিল, তাদের কোনো অনলাইন ছিল না। সেই বাড়িটা সারা জীবন আছে। আমি তখন ঠিক আছে, ও দাঁড়িয়ে আছে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে?
দিচ্ছে। আমাকেও কর্মীদের পাহারা দেওয়ার জন্য রাতের পর রাত জেগে থাকতে হয়েছে। ইলেকশনের 2 দিন আগে থেকে অভিষেকও জেগেছে, কল্যাণরাও জেগেছে, আমাদের সব সহকর্মীরা জেগেছে। রাতের বেলায় কিভাবে মারা হয়েছে, একজনকে জিজ্ঞেস করেছেন আমাদের কোনো একজন এমএলএ যে আপনি কেন এসব করছেন, আপনার ওখানে এত বাড়ি ভাঙলো, 7,000 লোককে উচ্ছেদ করলো, আপনি তাদের পাশে দাঁড়ান না। আর কল্যাণ তো বলে দিয়েছে বাড়ির তৈরি কিভাবে হয়েছে। কিন্তু আমি যেটা বলি, বেআইনি বাড়িও যদি কেউ করে থাকে তার একটা সিস্টেম আছে, তাকে বেআইনি নোটিশ দিতে হয়। আগে নোটিশ দিতে হয়, তারপরে তাকে তার বিল্ডিং এর প্ল্যানটা জানিয়ে বলতে হয় যে কোনটা ডিভিয়েশন হয়েছে। বলো বলো বেআইনি রাখতে হয়। ভিড়ের মতো আটকে রয়েছে, বলো মেয়ে তো বলছে পেনাল্টিটাও যদি না হয় তাহলে তাকে ডিএমএ করতে হবে। লোকগুলো আজকে কোথায় গেল আপনারা খবর নিয়েছেন? আর যে লোকগুলোর সবচেয়ে বেশি অত্যাচার হলো তারা আজকে গণতন্ত্রের হাত ধরছে। বড় মির্জাপুর আর কে হতে পারে? বলছেন কোনো সম্পর্ক বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। তোমার পরিবারটা পরিবার, মানুষের পরিবার পরিবার নয়, কর্মীদের পরিবার পরিবার নয়, যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার পরিবার নয়। আমার এমএলএ দিলীপ কুমার জেলে আছে, ওই ঘটনা কেন করেনি? আজকে আমাদের বর্তমান জেলা প্রেসিডেন্ট, দীর্ঘদিনের বয়োজ্যেষ্ঠ নেতা আশারাম সুন্দর, তারপর রবীন্দ্রনাথকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কাউন্সিলর ভয়াবহ কেসে যখন বাবা মাকে দেখার কেউ ছিল না বেহালায়, ছুটি করে আমার কাছে আসতো এবং তাকে দিয়ে পরিবারটাকে আমি পাশে দাঁড় করেছি। বড় পুজো কমিটির পাশে থাকতো, যাকে তাকে দিয়ে লিখে দিচ্ছে আমাকে 5 লাখ টাকা দিয়ে যাবে। তোমার কাছ থেকে 5 লাখ টাকা চেয়েছে, তোমাকে তো এভিডেন্স রাখতে হবে। প্রথমে বলছে থানায় এসো, থানায় গেলে অ্যারেস্ট করছে, করার পর এফআইআর করছে, তারপরে 2 নম্বর বসে আছে এখানে রিপোর্ট, যারা ইলেকশন করেছিলেন তারা আজকে সর্বোচ্চ পদে গিয়ে বসেছে। দমদাস দুটো, একটা দল আর একটা দাস, যারা ইলেকশন লুট করলেন, কাউন্টিং লুট করলেন, তারা গভর্নমেন্টে রয়েছে একটা হোতা একটা ভোতা। এবং তারা বলে দিচ্ছে গ্যাদার কেস দিন এরপর হবে না, আর্মস কেস দিন, রেপ কেস দিন। আর রেপটা করলো এই তো দুপুরে অত্যাচারিত হলো, ওই অস্ত্র তো প্রতিবাদ করছেন না, কোথায় গেলে বেহালা 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 দিদি বেহালা চাপো দাদা, এদিকে চেপে করে এসো না। চাপিনি দাদা, আমি একটা জায়গা স্টিল দাঁড়িয়ে আছি দাদা, স্টিল দাঁড়িয়ে আছে, পাই কোথায় করবে আমার জায়গা আছে, তখন থেকে বলছেন ওখান থেকে করে আপনাকে জায়গা করলাম, আপনি জায়গা করে দিলেন, আসতে দিলাম না। আপনি পিছিয়ে যান, তাহলে আপনি তো কথা বলবেন, আপনি আবার বেশি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি বিজেপির লোক এখানে এসে দাদাগিরি করছেন। বলবো বলবো তোমাকে, বিজেপি লোক এসে দাদাগিরি করছে, তুমি একদম বলছে তুমি তো বলছো তুই ডিস্টার্ব করছি লোক দিদিকে, ওর জন্য কাজ করতে না তুমি
কাউকে এবার বলবেন না। ও আমাকে বলছে কেন? টিএমসি কে ভালোবাসেন, আমাকে বলছেন কেন? দেখছেন বিজেপি ক্ষমতা আসার পর ভাটের পক্ষ থেকে টেনে ফেলে ফেলে দিয়ে দাও কি হবে? দেখবেন এক্ষুনি? আবার এই পেছলা করো না, ঠিক আছে? দিদি দেখবেন এক্ষুনি? সেন্ট্রাল ফোর্সের 10টা গাড়ি চলতো। বাবুরা দুধে ভাতে থেকেছেন। বলুন তো জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনোদিন জ্যোতিবাবু বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছে? না। তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুটপেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের বিজেপি লুটপেনরা বলছে শোন, একজনকে গুলি করলেও 14 বছর জেল হবে, আর 4 জনকে গুলি করলেও 14 বছর জেল হবে। অভিষেককে গুলি করবে, কল্যাণকে গুলি করবে, তৃণমূলের নেতাদের গুলি করবে। এই তোমাদের শিক্ষা? যারা জীবনটা সোজা হয়ে চলতে পারে না তাদের মাথা উঁচু করতে হবে। শাসক হবে নম্র, এটা শাসকের ধর্ম। আর শাসক যদি হয়ে যায় দুরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী, অত্যাচারী, গণতন্ত্র হত্যাকারী, অ্যারেস্ট করছেন সবাইকে। মনে রাখবেন আপনার দিল্লির সরকার চিরকাল থাকবেন না। বিনাশের শুরু হয়ে গেছে। আরে অত যাচ্ছিস কেন? ভাই দাদা বসুন না, ভাই তোমরা বসো, আমরা বসুন না, ও দাদা ভাই আমরা বসবো, দাদা বসে যান, আমরা বসবো। দেখি দাদা আস্তে আস্তে মিডিয়া ধাক্কা মারছে, পিছনে চলে পিছনে চলে আগে ছিলাম তো জায়গা আপনাকে আমি জায়গা ছিলাম, আমি এটা বদমাসি করছি দাদা, এখন থেকে আপনি বদমাসি করছেন, আপনি কি অবস্থা এখন আপনার লোক না থাকলে ঠিক আছে, আপনার লোকের জন্য
সব দালালি করছে তেমনি মনে রাখবেন ওই চ্যানেলে সব যাবে যে বেহালা কেসটা কি হলো মোমবাতি মিছিল হয়েছে কি আছে না থাকলে ফটো লাগাবে মনীষীর মূর্তির সামনে দাঁড়িয়ে যদি 5 জন করেও জড়ো হন দাঁড়িয়ে শৃঙ্খল বন্ধন করে মূর্তিটাকে ঘিরে মাল্যদান করবেন এবং প্রতিজ্ঞা করবেন শপথ নেবেন জীবন দিয়ে এই যুদ্ধ আমরা লড়াই করব। জয় বাংলা আমি নিজেও কয়েকজন মনীষীর গলায় মালা দিতে বেরোবো। আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমার সাথে একটা গাড়ি থাকার প্রবলেম কি আছে?